বাংলাদেশের চাইতে রেট আমাদের কম, আর এই জন্য আমাদের সেলটা বেশি। হাতের কাজ অনেক সময় কমও হইতে পারে টেস্ট, এই বিষয়ে আমি কিছু না, উপরওয়ালা। হ্যাঁ, স্বাদের মালিক আল্লাহ। যে এই কাজে আসলে খানা নিয়ে কোনো টেনশন থাকে না, ইচ্ছা মতো খাওয়া আর কাজ করা। পানি ছাড়া গোস্ত রান্না করি। মুরব্বীরা বলে যে লাকড়ির চুলার বেশি টেস্ট। টিম নিয়ে চলে আসছি ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। এখানে কতটুক তেল দেন? 12 কেজি তেল আছে। 12 কেজি তেলে কতটুক রান্না হবে? 30 কেজি। আপনার এক্সপিরিয়েন্স কতদিন এখানে? আমার এক্সপেরিয়েন্স হচ্ছে 7 বছর রানিং। রান্নার জগতে আসা উদ্দেশ্য যে এই কাজে আসলে খানা নিয়ে কোনো টেনশন থাকে না, কি এই ডিপার্টমেন্টে কাজ করলে খানা নিয়ে কোনো টেনশন নাই, ইচ্ছামতো খাওয়া আর কাজ করা। 10 কেজি পেঁয়াজ দেওয়াই লাগে কম করে হইলে, মানে এখন দাম বেশি তো এই জন্য 10 কেজি। এটা তো আমরা রান্না করি একভাবে, কিন্তু যখন বাটি বাটি সার্ভ করে তখন কিন্তু ঝোলের সংকট হয়। কাস্টমার একবার মাল খাওয়ার পরে আবার যখন ঝোল চায়, তখন যদি ঝোল না দিই তাহলে কিন্তু কাস্টমার আমাদের কাছে আসবে না। ঝোল বেশি করতে হইলে আমাদেরকে মশলা বেশি দিতে হবে। তেল পেঁয়াজ আমরা পানি ছাড়া গোস্ত রান্না করি, কোনো পানি ব্যবহার হবে না। কেন? ভিডিও করতে থাকেন, দেখেন যে তেলে পেঁয়াজে আমাদের কালাভুনা রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকদিন আমরা মিনিমাম 100 কেজি ধরেন, হ্যাঁ, আর এর উপরে 120, 150, 180ও বিক্রি করি, ওটা সময় সাপেক্ষে। আর আমাদের এখানে আমরা রাজশাহীর ব্যাক সাইডে তো, এজন্য রেটটা একটু কম। সারা বাংলাদেশের চাইতে রেট আমাদের কম, আর এই জন্য আমাদের সেলটা বেশি। আমাদের ব্যবসা হচ্ছে স্টুডেন্ট নিয়ে। স্টুডেন্টরা যেখানে কম পাবে সেখানেই খাবে, সেটা আমার ছেলে হোক আপনার ছেলে হোক, স্টুডেন্ট হইলেই কম খুঁজবে। আর আমরা চাই যে স্টুডেন্ট কমের মধ্যে ভালো খাবার খাওয়াইতে, এটাই চেষ্টা আমাদের। বাকি আমাদের এলাকার আশপাশের লোক খুব কম কাস্টমার, বাকি সব কাস্টমার বেশি হচ্ছে আমাদের স্টুডেন্ট নিয়ে ব্যবসা। আর এই জন্য আমার কোম্পানির কথা হচ্ছে যে স্টুডেন্ট খাবে, ভালো খাওয়াবো কম খরচে, তাতে আমার সেল বেশি হবে, লাভ কম হোক, সমস্যা নেই। আমাদের এখানে খাইতে হইলে সিরিয়াল লাগে। হ্যাঁ, দুপুরে লাঞ্চে যদি আসেন তাহলে মনে করেন যে এসে হুট করে বসে খেতে পারবেন না, এসে আগে চেয়ার ধরে দাঁড়ায় থাকতে হবে। হ্যাঁ, সিরিয়ালে লোক যাবে, আপনি মানে চান্স পাইলে তারপরে খাইবেন। আর এলাকার লোকজন এই জন্য দুপুরে আসতে চায় না, যে এসে বসতে পারে না, আগে এসেই দেখে যে চেয়ারের লোক দাঁড়ায় রয়েছে, বসে আছে, খুবই চাপাচাপি, এই জন্য এলাকার লোক কম আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার হাতের কাজ অনেক সময় কমও হইতে পারে টেস্ট, এই বিষয়ে আমি কিছু না, উপরওয়ালা। হ্যাঁ, স্বাদের মালিক আল্লাহ। আমার কাছে মনে হয় যে অন্য কোনো চাকরির চাইতে আমার এই চাকরিটাই বেস্ট, কারণ এটাতে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, বেতনে কোনো সমস্যা নাই, আবার মনে করেন যে খানা পিনা কোনো সমস্যা নাই, এই জন্য আমার কাছে ভালো লাগে। হলুদ হলুদ রান্না পুরো লাকড়ির চুলায় হয় না? জি জি, লাকড়ি। লাকড়ির চুলায় রান্নার বিশেষ বৈশিষ্ট্যটা কি? আমার যতটুকু শোনা, মুরব্বীরা বলে যে লাকড়ির চুলার বেশি টেস্ট রান্না, গ্যাসের চাইতে লাকড়ির চুলার টেস্ট বেশি। আমার নিজের কাছেও মনে হয় একমত, মুরব্বীরা বলছে এটাও সঠিক। আপনি কি কখনো লাকড়ির চুলা আর গ্যাসের চুলা রান্না খাইছেন দুইটাই? হ্যাঁ, খাইছি তো অবশ্যই। গ্যাসের চুলা বাসায় খাই, তারপরে তো হোটেল ডিপার্টমেন্টে গ্যাসের চাইতে লাকড়িটাই বেশি। হোটেল ডিপার্টমেন্টে আর বাসায় তো অল্প মাল, এটা বাসায় যেভাবেই রান্ধেন সমস্যা নাই। হোটেলে আপনার লাকড়ির চুলা হইলে পারফেক্ট। এখানে কি আদা রসুন না আদা শুধু? আদা রসুন দুইটা মিক্স করে একসাথে। তেজপাতা, সব কি ভাই একদম দেশীয় মশলা ব্যবহার করেন? জি জি জি। অনেকে যে বলে 52 পদের মশলা, 50 পদের মশলা, এই ধরনের কোনো মশলা নাই? এগুলো চাপাবাজি, আর কিছুই না। হাতের যশ হচ্ছে মেন কথা, আর হচ্ছে স্বাদের মালিক আল্লাহ। হ্যাঁ, উপরওয়ালা। আমরা এক একজন বাবুর্চির এক একজন থিওরি কাজ করে। হ্যাঁ, এক একজন এক একভাবে পদ্ধতি খাটাই, সেটা এক একজনের এক এক রকম চলা। চলা বলতে এটা হলো দারচিনি। হ্যাঁ, দারচিনি। আপনি কি অন্য অন্য জায়গায় এই গরুর মাংস খাইছেন আপনার এই দোকান বাদ দিয়ে? হ্যাঁ, খাইছি। বাকি এক এক জায়গার এক এক টেস্ট। খারাপ না, খাবারের প্রতি খারাপ মন্তব্য করা যাবে না। সবার সর্বোচ্চ চেষ্টা ভালোবাসা দিয়েই রান্না করে, অতএব খাবার খারাপ বলা যাবে না। আমি রান্ধি আর যেই রান্ধুক আলহামদুলিল্লাহ। ভাজার পরে যা পোস্ত দিব, এটা আরো 20 মিনিট ভাজতে হবে। তবে রান্নাটা আপনার একটু অন্য স্টাইলের রান্নাটা হলো। হ্যাঁ জি জি, আমাদের সিস্টেম, আমার ওস্তাদের সিস্টেম এটাই। আর ওস্তাদের সিস্টেম অবলম্বন করে এই দোকান একতা। আমাদের মহাজনের সর্বোচ্চ চাহিদা আমাদের মিটায়, তারপরে দোকান পরিবেশন করে। মাংস দিচ্ছেন না? জি, মাংস। কত কেজি যাবে মাংস এখন এখানে? 30 কেজি। 10 কেজি গেল। 10 কেজি গেল, 3 বারে যাবে এইভাবে। হ্যাঁ, আমাদের গোস্ত কিন্তু ফ্রেশ গোস্ত। হ্যাঁ, ফ্রেশ গোস্ত। প্রতিদিনেরটা কি প্রতিদিনই আসেন? প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন। আবার চর্বি হাড্ডি এগুলা সবকিছু মানে কাস্টমার যেটা খাবে না সেটা এক্সচেঞ্জ হয়। এটা আমাদের এখানেই আছে, অন্য জায়গাতে চেঞ্জ হয় না।
চর্বি হাড্ডি কি এখানে দেয়া থাকে নাকি আনে নেন একদম? না না, দেওয়া থাকে কিন্তু আপনার খুব সীমিত আকারে আর কি। আর তাও যদি কাস্টমার বলে এটা খাবে না তাহলে চেঞ্জ করে দিয়ে হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের কোম্পানির সিস্টেম। কাস্টমার যেটা বলবে চেঞ্জ, সেটা চেঞ্জ। চেঞ্জ, কোনো কথা হবে না। না, কোনো কথা নাই। কোম্পানির কথা, কাস্টমারের সার্ভিস ভালো হবে, কাস্টমার আমার কাছে আসবে। হ্যাঁ, সার্ভিস খারাপ হবে, কাস্টমার আসবে না। এটা আপনার ঘড়ি ধরে 50 মিনিট। 50 মিনিট ধরে এইভাবে লাগতে থাকবেন সবসময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50 মিনিটের জন্য লেগে গেলাম। তবে অনেকে যে বলে আসলে যে প্যাকেট মাংস পাওয়া যায়, এটা কি আসলে সত্যি ঘটনা? এটা প্যাকেট মাংস আমরা ব্যবহার করি না। যদি কেউ বলে থাকে তা আমরা তাদের সাথে চ্যালেঞ্জ লাগবো, তাহলে ওনাকে পুরস্কার দেওয়া হবে। এটা আমার কোম্পানি থেকে, মানে আমারও মনোবল, কারণ আমি রান্না করি তো আমি পাই নাই। কালার মোটামুটি চলে আসছে। বলতে যে আমরা এখানে 100% সিদ্ধ করে দিই, ও, ওই পাশে আমার গলে যাবে। তাওয়াতে আদা হচ্ছে, গলে যাবে। তখন কিন্তু আবার loss। ভাই এখানে থাকেন, আপনাদের লোভ লাগে না? না, আমাদের লোভ নাই। হ্যাঁ, লোভ শেষ করে ফেলেছি। এটা কি মশলা? এটাই হচ্ছে আমাদের কালাভুনা মশলা। এটা হলো আপনাদের কালো ভুনার মশলা। তাহলে এইবারে তো এটার যে আসল ইয়েটা চলে আসবে, রংটা, হ্যাঁ, আসল কালারটা চলে আসবে। আমি এটা দিছি। ওই পাশে যদি কোনো বাসা বাড়ি থাকতো, তো এই ফ্লেভারটা ওনারাই বেশি পাবে, কারণ ফ্লেভার আমাদের এদিকে আসছে না, ওইদিকে চলে যাচ্ছে বাতাসে। এখন বাজে কয়টা? এখন 1টা 1:30 বাজে, 2:30 বাজতে বাজতে শেষ হয়ে যাবে। 1 কেজি মাংসতে কয় পিস করে করেন? মাংসতে আপনার 35-40